আমরা এখন অটোক্যাডের ইন্টারফেস সম্পর্কে একটু ডিটেলস জানব। তো প্রথমে আমরা একটি ব্ল্যাঙ্ক পেজ ওপেন করে নিচ্ছি। এখানে এটি হচ্ছে আমাদের টাইটেল বার, এটি হচ্ছে মেনু বার, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড বার, স্ট্যান্ডার্ড টুলস বার। এটা আমাদের অটোক্যাডের স্ট্যান্ডার্ড টুল বারস, আর এগুলো হচ্ছে আমাদের অটোক্যাডের টুলস বার। এই টুলস বারগুলো আমরা বিভিন্ন সময় অ্যাড করতে পারি এবং মিনিমাইজ করতে পারি। সেটার নিয়ম হচ্ছে প্রথমে ভিউতে যাব, টুলবারসে যাব, এখানে ক্লিক করে অ্যাড করতে পারবো এবং ক্লিক এই চিহ্নটি উঠিয়ে আমরা এটা মিনিমাইজ করে রাখতে পারবো। এখানে ড্র বারটিকে আমরা মিনিমাইজ করে ফেললাম, আবার দিলে এখানে অ্যাড হয়ে যাবে। তো এভাবে আমরা বিভিন্ন টুলস বারগুলোকে অ্যাড করতে পারবো এবং মিনিমাইজ করে রাখতে পারবো। এখন আমরা দেখব অটোক্যাডে কিভাবে একটি ডকুমেন্টস বা কিভাবে একটি অবজেক্টকে সেভ করা যায়। তো আমরা প্রথমে একটি অবজেক্ট তৈরি করে নিই। এখন আমরা এই অবজেক্টটিকে যদি সেভ করতে চাই তাহলে দুইভাবে সম্ভব। এখানে সেভ টুলসে ক্লিক করে এবং এখানে ফাইলে গিয়ে সেভে ক্লিক করে, যখন সেভে ক্লিক করব তখন আমাদের একটা উইন্ডো আসবে। এটা হচ্ছে সেভ ড্রয়িং অ্যাজ বা সেভ উইন্ডো। এখানে আমরা যেই লোকেশনে সেভ করব আগে সেই লোকেশনটিকে প্রথমে সিলেক্ট করে দিব, যে ফোল্ডারে বা যে ড্রাইভে। সাপোজ ধরে নিয়ে আমরা ডেস্কটপে সেভ করব, তাহলে ডেস্কটপটিকে লোকেশন করে দিলাম এবং এখানে ফাইল নাম দিব টেস্ট। এবং আমরা এই অটোক্যাডটিকে যেই টাইপে সেভ করতে চাই এই টাইপটিকে আমরা এখানে সিলেক্ট করে দেব। আমরা যেই ফরম্যাটে আমাদের ডকুমেন্টসটিকে ওপেন করতে চাইবো বা দেখতে চাইবো, এখানে আমরা সেই ফরম্যাট টাইপটিকে সিলেক্ট করে দেব। তারপর এখানে সেভ ক্লিক করলে আমাদের ডকুমেন্টসটি সেভ হয়ে যাবে। এবার আমরা দেখি আমরা অটোক্যাড কমান্ড উইন্ডো থেকে কমান্ডের মাধ্যমে কিভাবে আমরা কাজ করতে পারি। এখানে অটোক্যাড কমান্ড উইন্ডোতে আমরা এই যে টুলসগুলো ব্যবহার করব এই টুলসগুলোর প্রথম দু এক অক্ষর লিখে কিবোর্ড থেকে এন্টার প্রেস করলেই আমাদের কমান্ড উইন্ডো কমান্ড নেওয়ার জন্য উপযোগী হবে। যেমন আমি লাইন কমান্ড করার জন্য এল লিখে কিবোর্ড থেকে এন্টার প্রেস করার সাথে সাথে আমাদের কার্সরটি লাইন কমান্ড নেওয়ার জন্য উপযোগী হয়ে গেছে। ঠিক তদুপরি আমরা যদি রেক্ট্যাঙ্গেল আঁকতে চাই তাহলে REC লিখে কিবোর্ড থেকে এন্টার প্রেস করলে আমাদের রেক্ট্যাঙ্গেল আঁকার জন্য কার্সরটি উপযোগী হয়ে যায়। সার্কেল তৈরি করার জন্য সি লিখে কিবোর্ড থেকে এন্টার প্রেস করলে সার্কেল তৈরি করার জন্য কার্সরটি উপযোগী হয়ে যায়। ঠিক এমনিভাবে আমরা এই কমান্ড বারে অটোক্যাডের যে টুলসটি ইউজ করব সেই টুলসটির প্রথম অক্ষর অথবা প্রথম 2-3 অক্ষর লিখে প্রেস করলেই আমাদের কার্সরটি অটোক্যাডের সেই কমান্ডটি নেওয়ার জন্য উপযোগী হয়ে যায়। এখানে আরও একটি বিষয় লক্ষণীয় যে আমরা এই অটোক্যাডের টুলস বারগুলোকে ইচ্ছে মতো মুভ করতে পারি। এখানে আমরা এটিকে ড্র্যাগ করে এখানে নিয়ে আসলাম, অথবা এটিকে আমরা এই সাইডেও রাখতে পারি, অথবা এটিকে আমরা এই পাশে নিয়ে আসতে পারি। তো এইভাবে আমরা বিভিন্ন টুলসগুলোকে ইচ্ছে মতো আমাদের স্ক্রিনের বিভিন্ন পাশে আমরা সেট করতে পারি এবং প্রয়োজন মতো আমরা উইন্ডোকে বড় করতে পারি। যদি আমাদের উইন্ডোটি আরও বেশি পরিমাণে দরকার হয় সেক্ষেত্রে আমরা এই বিভিন্ন টুলস বারগুলোকে প্রয়োজনে আমরা মিনিমাইজ করতে পারি অথবা ক্লোজ করতে পারি এবং এই কমান্ড বারটিকে ইচ্ছে মতো আমরা বড় করতে পারি এবং ইচ্ছে মতো ছোট করতে পারি।
অটোক্যাডে আমরা যে কোনো অবজেক্টকে আমরা ইচ্ছা করলে 3D তে কনভার্ট করতে পারি। সাপোজ আমি এই রেক্ট্যাঙ্গেলটিকে 3D তে কনভার্ট করব, সেই ক্ষেত্রে আমি এটি সিলেক্ট করে কনভার্ট টু ওয়াল, এটা এই কনভার্ট টু ওয়ালে দিলে আমাদের এটি ওয়ালে কনভার্ট হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমাদের সেই ক্ষেত্রে আমাদের এই কমন বারে প্রশ্ন করা হচ্ছে যে এটি কি আমরা রেখেই কনভার্ট করব নাকি না রেখেই কনভার্ট করব। সেই ক্ষেত্রে আমরা নো দিব, কারণ আমরা চাচ্ছি না যে এটা ডাবল হোক, সেজন্য নো দিয়ে কিবোর্ড থেকে এন্টার প্রেস করব। এন্টার প্রেস করার পরে আমাদের ওয়াল প্রপার্টিজ আসবে, এই ক্ষেত্রে আমরা ওকে প্রেস করব। ওকে প্রেস করার সাথে সাথে আমরা দেখব যে আমাদের অবজেক্টটি কনভার্ট হয়ে গেছে। যেহেতু আমরা এটি আমরা নির্ধারিত করে দেইনি এটার পরিমাপটা, সেই জন্য আমাদের এই অবজেক্টটা অনির্ধারিতভাবে কনভার্ট হয়ে গেছে। এখন এটিকে আমরা 3D অরবিট ভিউতে গিয়ে দেখতে পারবো যে কিভাবে কনভার্ট হয়েছে। তো এখানে পারফেক্টলি কনভার্ট হয়নি, যার জন্য আমরা এটা ভিউতে দেখতে পাচ্ছি না। তো এখন পারফেক্টলি কনভার্ট করার জন্য আমরা নতুনভাবে একটি অবজেক্ট নেই। তাহলে আমরা এখন দেখব যে কিভাবে একটি 2D অবজেক্টকে 3D তে কনভার্ট করতে হয়। তো এই জন্য আমরা এই অপ্রয়োজনীয় এটি আগে ডিলিট করে দিচ্ছি এবং প্রথমে একটি লাইন নিচ্ছি, যে লাইনটিকে আমরা ওয়ালে কনভার্ট করতে চাই, 3D ওয়ালে। তো প্রথমে এটিকে সিলেক্ট করে নিচ্ছি, এরপর ওয়ালে গিয়ে কনভার্ট টু ওয়াল, এখানে আমরা এন দিচ্ছি এবং আমরা এখানে এই ওয়ালটির বিভিন্ন লেন্থ, হাইট, এগুলো পরিমাপগুলো দিয়ে দিচ্ছি। আমাদের হাইট 5 ফিট, লেন্থ 5 ইঞ্চি। এখন আমরা ওকে দিয়ে দিলে আমাদের এটা 5 ইঞ্চি ইয়েতে কনভার্ট হয়ে গেল, ওয়ালে কনভার্ট হয়ে গেল। আমরা ভিউতে গিয়ে দেখি যে ঠিকই আমাদের যে লাইনটি এটি 3D তে কনভার্ট হয়ে গেছে। তো এভাবে আমরা বিভিন্ন অবজেক্টকে 3D তে কনভার্ট করতে পারি এবং প্রয়োজনে আমাদের বিভিন্ন প্লেনে বা বিভিন্ন মডেল তৈরিতে আমরা ইউজ করতে পারি।